যে কোনো মুহূর্তে ইসরায়েলে হামলা করতে পারে ইরান, এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। যুদ্ধ শুরুর প্রথম ধাপ হিসেবে ইরান বেছে নিয়েছে প্রতিপক্ষকে তার দুর্বলতা চোখে আঙুল দিয়ে বোঝানো। বিশ্লেষকদের মতে ইসরায়েলকে ইরান অনুধাবন করাতে চাইছে যে চাইলেই তেহরানকে হারানো সম্ভব নয়। তাই বড় বড় সামরিক মহড়া সহ আধুনিক অস্ত্রসজ্জার মাধ্যমে দেশটি তাদের জোরালো শক্তির জানান দিচ্ছে, যা ইসরায়েলের ওপর সৃষ্টি করেছে ভয়াবহ মানসিক চাপ, যেটা যুদ্ধ শুরুর চাইতেও ভয়ঙ্কর। ঠিক কোন পদ্ধতিতে ইসরায়েলের ওপর হামলা করবে খামেনির দেশ, সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। ধারণা করা হচ্ছে আগেরবারের মতো শুধু আকাশপথে ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র দিয়ে নয়, এবারে হামলা হতে পারে ভিন্ন পথে। ইসরায়েলের অভ্যন্তরীণ সেনাঘাঁটি থেকে শুরু করে সাইবার খাত কোনো কিছুই নিরাপদ নয় বলেই মত বিশেষজ্ঞদের। এ বিষয়ে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অ্যালায়েন্স সেন্টার ফর ইরানিয়ান স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক মিয়ার লিডভাগ বলেন, ইসরায়েলের অভ্যন্তরীণ অবকাঠামো খাত, বিশেষ করে সেনাঘাঁটিগুলোই ইরানের টার্গেট। হামলা হতে পারে প্রাকৃতিক গ্যাস ড্রিলিং স্টেশনে, সাইবার হামলাও করে বসতে পারে ইরান। ইসরায়েলে খুব দ্রুতই হামলা হতে পারে বলে জানান ইরান প্রোগ্রামের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের গবেষক বেনি সাবতি। তিনি বলেন, দুইবারের হামলার পর ইরান অনেক দিন ধরে হুমকি দিচ্ছে তৃতীয় হামলার। এই হামলা তেহরান খুব দ্রুতই করবে। ইরানের সামরিক বাহিনী এখন আকাশ, নৌ আর স্থলভাগে বড় সামরিক মহড়া চালাচ্ছে। ধারণা করা হচ্ছে এই প্রশিক্ষণই বড় হামলার পূর্ব প্রস্তুতি। তাই বলা যায়, অল্প সময়ে কোন পথে হামলা আসতে চলেছে জানে না বেনিয়ামিন নেতানিয়াহুর দল, যা দেশটির বেগতিক অবস্থার তৈরি করেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের একমাত্র ভরসা পশ্চিমা সহায়তা। এবার দেখা যাক যুক্তরাষ্ট্রের ঠিক কতটা সহায়তা পায় ধুরন্ধর যুদ্ধবাজ দেশটি। আফরিদা ইফরাত, নিউজ 24।